অহন বিক্ষোভকারীদের অবস্থান ও কর্মসূচি সম্পর্কে জানাবেন। সকাল থেকেই আমরা দেখেছি তারা রাস্তায় জড়ো হয়েছেন, এখন কি অবস্থা দেখছেন? এখনো রাস্তায় আছেন, হাজারো মানুষ রাস্তায় এসেছেন। যেমন এসেছেন মা শিশুকে সাথে নিয়ে, তেমনি পেশাজীবী যারা রয়েছেন তারাও এসেছেন শিক্ষার্থীরাও। তারা আমরা দেখেছি সকাল থেকে বিএনএস সেন্টারের সামনে তারা জড়ো হয়েছেন, তারপরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নানান ভাগে বিভক্ত হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমি যদি একটু আমার পেছনের দৃশ্য আমি দেখাতে চাই, আমি এইখানে যেমন রয়েছেন শিক্ষার্থীরা, ঠিক আরও দূরেও কিন্তু সেই সব শিক্ষার্থী তারা রয়েছেন। তারা বলছেন কে প্যালেস্টাইনকে সাপোর্ট দিতে হবে এবং একই সঙ্গে তারা বলছেন যে পণ্য রয়েছে সেই সব পণ্যও যেন তারা বয়কট করতে চাচ্ছেন এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছেন যেন সরকারের পক্ষ থেকে সেই সব পণ্য, ইসরায়েলি যেসব পণ্য রয়েছে সেগুলো বয়কট করা হয়। অর্থনৈতিকভাবে তাদেরকে একটি চাপে ফেলার কথা তারা বলছেন সরাসরি কোনোভাবেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না। তবে তাদের এই যে স্লোগান আপনারা নিশ্চয়ই শুনছেন, এই স্লোগান যেন পৌঁছে যায় সেই হাজার হাজার মাইল দূরে যারা প্যালেস্টাইনে রয়েছে, তাদের আহ্বানে তারা এই স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যতদিন না পর্যন্ত এই বর্বরতা না কমে যাবে, যতদিন না পর্যন্ত এই বর্বরতা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তাদের এই প্রতিবাদ চলবে। এবং আপনি জেনে থাকবেন গেল জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু এই উত্তরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল, এত বড় জমায়েত হয়েছিল এবং তারপরে আমরা দেখেছি এই জুলাই আগস্টের পরে উত্তরের এই সড়কে এত বড় জমায়েত এবং তার সবাই একটি দাবি, তাদের এই ভাষা, তাদের এই চাওয়া যেন পৌঁছে যায় হাজার মাইল দূরে যারা বর্বরতার শিকার হচ্ছেন তাদের মাঝে। জি অহন, তাদের স্লোগানগুলো শুনছিলাম এবং বিক্ষোভকারীদের সংখ্যাও যে বৃদ্ধি পাচ্ছে সেটাও দেখছিলাম। ধন্যবাদ আপনাকে।